দেখছেন বন্ধুরা কত বড় গুলে মাছ পড়েছে, অনেক বড় গুলে মাছ, কিন্তু এটা অনেক বড় গুলে মাছ, অনেক বড় গুলে মাছ এটা। নমস্কার, সুন্দরবন এইটআরটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নতুন আর একটি পর্ব দেখাতে চলেছি। আজ আমরা গুলে মাছ ধরব। তো আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আজকের পর্বটা কেমন লাগছে। জাল আটকে গেল নাকি? একটু আটকে গিয়েছিল, তো মোটামুটি কেমন পড়েছে। সাবধানে সাবধানে উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। হ্যাঁ, গুলি মাছ পড়েছে। পড়েছে বন্ধুরা, প্রথম খাওয়ারেই কিন্তু বাবা গুলে মাছ ধরে ফেললো। গুলে মাছটা ওখানে ভাসছিল। গুলি মাছ পড়েছে। এই যে বন্ধুরা দেখুন কত বড় গুলে মাছ, অনেক বড় গুলে মাছ। এই যে লাফাচ্ছে দেখুন, এই যে এই গুলি মাছগুলো মারা খুব শক্ত ব্যাপার। হ্যাঁ, মানে একটু পায়ের খোঁজ পেলে তার মধ্যে ঢুকে যাবে। আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন আমরা কতগুলো গুলে মাছ ধরতে পারি। এই যে আর একটা চিংড়ি মাছও পড়েছে, অনেক বড় চিংড়ি মাছ এটা। এই সেই ঝোড়া, এখানে কুমির উঠেছিল কয়েকদিন আগে। মাছ পড়েছে মনে হচ্ছে নাকি, দেখা যাক দেখি। দেখুন এপাশে প্রচন্ড ভাঙন। আমরা এগিয়ে চলেছি ওইদিকে। বাবু খুব সাবধানে হেঁটো, কিন্তু এখানে ভাঙন আছে। কিন্তু আমরা এই ভাঙন পেরিয়ে ও পাশে যাব। ও পাশে গিয়ে আবারও জাল ফেলবো। খুব সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে, সেই পালাকাল লাগতে পারে। চারিদিকে গাছের পালা একদম নিচে পর্যন্ত ঝুলে পড়েছে। তারপর বন্ধুরা, এই সমস্ত জায়গাগুলোতে কুমির এসে লুকিয়ে থাকে নিচের দিকে। অনেকটা সাবধানে এসব জায়গাগুলোতে পার হয়ে যেতে হয়। বাবা একদম পোকর গলে চলে যাচ্ছে ভিতর দিয়ে। সাবধানে, খুব সাবধানে, পালা লাগতে পারে। আমরা এধারে এসে পৌঁছালাম। বাবা এবার জাল ফেলার জন্য প্রস্তুত হয়েছে। দেখা যাক এবার খামন থেকে কতগুলো মাছ ওঠে। আসলে এখন এত নিচে এসে জাল ফেলতে সত্যি খুব ভয় করে। আপনারা দেখেছেন কয়েকটা ভিডিওতে কত বড় কুমির এখান দিয়ে চলাচল করছে। তবুও আমরা চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জন করার জন্য। এতটা বিপদ আমরা নিয়েও আপনাদেরকে নদীতে মাছ ধরার ভিডিও দেখানোর চেষ্টা করছি। মানে দুই একটা পড়েছে খয়রা মাছ আর চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ না? হ্যাঁ, চিংড়ি মাছ। অনেকক্ষণ চিংড়ি মাছ পড়ছে না, দেখা যাক। আসলে সব খামনে সমানভাবে মাছ পড়ে না, আর সব দিন সমানভাবে মাছও হয় না। ওই তো চিংড়ি মাছ। হ্যাঁ, এই তো অনেক বড় চিংড়ি মাছ তো। আচ্ছা, বাবা কিন্তু খুব চেষ্টা করে চলেছে আপনাদেরকে দেখানোর জন্য মাছ ধরে। দেখা যাক আমরা কতখানি সমর্থ হই মাছ ধরা। দেখুন বোধহয় একটা ঝাঁক বাবা দেখেছে। আবারও কেমন পড়লো, দেখা যাক এই কেমন থেকে
কতগুলো মাছ আমরা পেয়ে যাই। বন্ধুরা, আপনারা অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন, যেভাবে এতদিন ধরে আমাদের পাশে আপনারা আছেন। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। না, এবার পড়েনি। পড়েনি না? না, সবসময় পড়ে না। আর এখানে এই ভাঙন কুল তো, এখানে সেই উঁচু নিচু জায়গা, হ্যাঁ, জাল ঠিক মতো ওঠে না। আর সব দিকে লক্ষ্য করে তো জাল বাড়িতে হচ্ছে আর কি। তুমি এই সাবধান। প্রতি বছর এখান থেকে এই কুমিরটা চলাফেরা করে, আমাদের নদীর দিকে লক্ষ্য রাখতে হবে, আবার এই জালের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা শুনলেন বাবার মুখে কুমিরের অভিজ্ঞতা। সত্যিই খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এভাবেই জাল ফেলি আর মাছ ধরি, আর আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করি। দেখছেন বাবা কতটা উপরে চলে এসছে, উপর থেকেই জালটা টানছে। আবারও জাল ফেললো। দেখা যাক এবার কতগুলো মাছ পড়ছে। এই যে বন্ধুরা পড়েছে, আবার পড়েছে, আবার পড়েছে। হ্যাঁ, কতগুলো খয়রা মাছ টাছ পড়েছে। এই গুণে খয়রা মাছটা বেশি বেশি এসছে। হ্যাঁ, ঠিক। বন্ধুরা, আপনারা দেখছেন এগুলো সত্যি সত্যিই খুব বেশি পরিমাণে খয়রা মাছ এসছে। খয়রা মাছ, গাংমৌদলা, এই জাতীয় মাছগুলো এসছে। বাবা আবারও চললো জাল ফেলার জন্য। তুমি আর একটু উপরে ওঠো, অতটা নিচ দিয়ে জাল টেনো না। এইসব জায়গাগুলো খুব একটা ভালো না, ভাঙন কুল তো। আর এই সমস্ত ঝোড়াগুলোতে কুমির শুয়ে থাকে, অপেক্ষা করে শিকার ধরার জন্য। আর কুমিরগুলো এমন বুদ্ধিমান যে চোখ বের করে, একটুখানি চোখ বের করে চুপ থাকবে জলের মধ্যে, হ্যাঁ, যদি সব দিকে লক্ষ্য রাখতে। হ্যাঁ। এবারও কয়েকটা খয়রা মাছ পড়েছে। বন্ধুরা, জালটা একটু ভালো করে ছেড়ে নাও। আর নদীর জল খুব নীল, এই নীলাভ জলে খুব একটা বেশি মাছ পড়ে না। তবুও আমরা গুলে মাছ ধরার জন্যই কিন্তু এসেছি। ওই যে বাবা চিংড়ি মাছ পেয়েছে। এধারে দেখুন সুউচ্চ সব গাছ। বাবা ক্রমাগত জাল ফেলেই চলেছে। আজকের উদ্দেশ্য আমাদের গুলে মাছ ধরা। আমরা চেষ্টা করছি, কিন্তু গুলে মাছ ধরাটা অনেক শক্ত, বাবা আগেই জানিয়ে দিয়েছে। তবুও বাবা বারবার জাল তুলছে আর ফেলছে, তাড়িয়ে তাড়িয়ে গুলে মাছ ধরার চেষ্টা করছে। আবারও আমরা অন্য একটা ভাঙন কুলে এসে পৌঁছেছি। দেখা যাক। এই ভাঙনে মাটিগুলো ভেঙে ভেঙে এমন ভাবে পড়েছে, জাল জাল উঁচু নিচু হয়ে চলে আসে, মাটি গা দিয়ে আসে না, মাছ বেরিয়ে যায়। দেখছেন আমি অনেক উপর থেকে কিন্তু ছবিটা নিচ্ছি, আর বাবা একেবারে সেই ভাঙনের নিচে। চারিপাশের পরিবেশটা আপনাদের দেখাই। উপরে উঠে এসো একবারে, আমরা আর জাল ফেলবো না, এবার উঠে আসবো, কারণ এধারে ভাঙন কুল, খুব খারাপ অবস্থা। দেখছেন বন্ধুরা, বাবাও উঠে আসছে, আমরা জাল ফেলবো না। এধারে প্রচন্ড ভাঙন কুল। এই যে দেখুন বন্ধুরা, গুলো মাছ পড়ে গেছে। ভাঙন কুলে গুলে মাছটা ছিল। এই যে দেখুন, এই যে দেখুন,
এই তো গুলে মাছ দেখুন। শেষ কেমনে বাজি মাছ হয়েছে আমার বাবা, গুলি মাছ ধরলো, কিন্তু অত্যন্ত মেহনত করেছে বাবা। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এরকম নতুন কোন আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।